মব সন্ত্রাসের কাছে জিম্মি হয়ে আছে গণতন্ত্র, আর এ থেকে উত্তরণে গণমাধ্যমের জোরালো ভূমিকা প্রয়োজন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির মত বিনিময় সভায় উঠে আসে এমন পরামর্শ। আর গণমাধ্যমে হামলায় অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে দায়ী করছে বিএনপি। ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৮ বছর পর তার এই প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে চায় বিএনপি। আর যে উপলক্ষে আজকে সভাটা ডাকা, প্রত্যাবর্তনকে সামনে রেখে গণমাধ্যমের সঙ্গে রবিবার রাজধানীর একটি হোটেলে মত বিনিময় সভার আয়োজন করে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটি। সেখানে অংশ নেন দেশের বিভিন্ন গণমাধ্যমের উচ্চপদস্থরা। আপনাদের পার্টি থেকে একটা ইন্ডিপেন্ডেন্ট সার্ভে করেন, কোন সংবাদপত্র, কোন টিভি ইন্ডিপেন্ডেন্টলি করে, এথিক্যালি করে। এথিক্স দ্যাট ইজ দ্য ফিউচার অফ জার্নালিজম। আপনার যেমন গুড গভর্নেন্স দরকার, আমার এথিক্যাল জার্নালিজম দরকার। আমরা ঐক্যবদ্ধ হতে চাই, আমরা সংস্কার চাই সত্যিকার অর্থে, এবং জনবান্ধব বিচার বিভাগ চাই। রাজনীতির সমস্ত কিছুর একটা সমন্বিত একটা পদক্ষেপ আমরা চাই। আমাদের 50 বছরের ইতিহাসে সামরিক বেসামরিক সরকারের মধ্যেকার সবচেয়ে একটা কঠিন সময় বিগত 15 বছর। বিএনপি শাসন আমলে খুব স্বস্তিতে ছিলাম তা না। আমি যদি পার্থক্য করি যে সরকারের মধ্যে বিএনপির ক্ষেত্রে অধিকতর স্বস্তিদায়ক ছিল। আপনি যে কিছু মতামত দিতে পারেন, কিন্তু ফ্যাক্টস যখন দিবেন তখন এটা অ্যাবসলিউট কারেক্ট হতে হবে। সাংবাদিক হয়ে যাওয়া মানেই ফ্রি লাইসেন্স পেয়ে যাওয়া, সরকারের সমালোচনা করা, ইউনিসেফের সমালোচনা করা, এটা কিন্তু নয়। গণমাধ্যম কর্মীরা বলছেন, রাজনৈতিক শূন্যতা ও মব সন্ত্রাসের কারণে দেশ বিপন্ন সংকটের মুখে, যা থেকে উত্তরণের গণমাধ্যমের ঐক্যের বিকল্প দেখছেন না সাংবাদিক সমাজ। আমি কোনো দলের হতে চাই না, কোনো ব্যক্তির না, গোষ্ঠীর না। আমি বাংলাদেশের হতে চাই, বাংলাদেশটাকে গড়তে চাই নতুন করে, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, শ্রদ্ধাবোধ থাকবে, ভালোবাসা থাকবে। ভিন্নমত প্রকাশের সুযোগটা থাকতে হবে, কিন্তু তার অর্থ এই নয় যে সেই পত্রিকা সেই দলের নেতার কোনো ভুল হলে সেই ভুলের সমালোচনা করতে পারবে না। সভার শুরুতে গণমাধ্যম পুড়িয়ে দেয়া জাতির জন্য এক লজ্জাজনক বলে মন্তব্য করেন বিএনপির নেতারা। বক্তব্য এবং মতামতের জন্য কোনো প্রতিষ্ঠান, সেটা গণমাধ্যম হোক, সেটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান হোক, তার উপর আক্রমণ হওয়াটা, বিশেষ করে এই সময়ে ফ্যাসিবাদ উত্তর এই সময়ে, এটা কখনোই কাম্য হতে পারে না। যেভাবে মবক্রেসিকে এলাও করা হয়েছে, সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? তাকে কেন লালন করতে দেয়া হবে? এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি। জাতির স্বার্থে জাতীয় ঐক্য ধরে রাখতে গণমাধ্যমের গুরুত্ব অপরিসীম বলে জানান বিএনপির নেতারা। উপর ভিত্তি করে আমরা ইনশাআল্লাহ উজ্জ্বল আগামী। মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা। সেজন্য ধন্যবাদ এবং